এভাবে মাংসের কিমা একবার রান্না করলে পরোটা, ভাত, রুটির সাথে খাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিও জুড়ে আছে আমি ফোরকান হোসাইন রনি। আপনারা দেখছেন NewCooking.2। চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি এখানে 1 কেজি মাংসের কিমা। দেখুন আমি এখানে নিয়েছি 1 কেজি মাংসের কিমা। আপনারা চাইলে এই স্টাইলে চিকেন কিমাও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে খাঁটি ঘি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একদম ছোট করে পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নেব। মিডিয়াম টু লো আছে পেঁয়াজগুলোকে একটু করে ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিমাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এখন আমি এখানে সবগুলো কিমা দিয়ে দেব। কিমাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেঙে দিব কিমাগুলোকে। তারপর ঢাকনা দিয়ে ডেকে রাখবো একদম মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর কিমাগুলো থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ টমেটো কুচি। টমেটোকে আমি একদম কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ পাউডার। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা ও হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচ ধনিয়া জিরা পাউডার। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ অবশ্যই টেস্ট অনুযায়ী ইউজ করতে হবে। এখন একটু ভালো করে মিক্স করে নেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব গ্রিন পিস অ্যান্ড ক্যারেট। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আমি এই ব্র্যান্ডের এটা ইউজ করতেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্র্যান্ডের ইউজ করবেন। এখন আমি গ্রিন পিস ক্যারেট দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে নিচে পুড়ে যাবে কিমাগুলো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, অথবা আপনারা টমেটো পেস্ট ইউজ করতে পারেন যে কোনো ব্র্যান্ডের। এখন আমি টমেটো পেস্ট দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডেকে রাখবো একদম লো ফ্লেমে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন 20 মিনিট পর এটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টেস্টের জন্য লেবুর রস। এখানে আমি হাফ একটি লেবুর কেটে রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। দেখুন আজকের এই কিমাটি অসাধারণ হয়েছে, একদম জর্জর হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করার চেষ্টা করবেন আর আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে এই কিমা রেসিপিটি। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই কিমাটি আপনারা চাইলে পরোটা, ভাত, রুটির সাথে খেতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।